गुड मर्निंग स्टूडेंट्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 27 ইন এ জু একটি চিড়িয়াখানায়। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দ্যাট ডে ওয়াজ সানডে, দিনটা ছিল রবিবার। দ্য ডে ওয়াজ হলিডে, এই দিন ছিল ছুটির দিন। ইট ওয়াজ এ ফাইন উইন্টার মর্নিং, সুন্দর শীতের সকাল ছিল। মিতা, লতা, বিতান, নিতা, রাহুল অ্যান্ড নাসিমা ওয়েন্ট টু ভিজিট এ জু অ্যাট আলিপুর। মিতা, লতা, বিতান, নিতা, রাহুল এবং নাসিমা আলিপুরে চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিল। দেয়ার টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস ওয়ার উইথ দেম, তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ তাদের সাথে ছিল। দে টুক সাম ফুড ফর লাঞ্চ, তারা দুপুরের জন্য খাবার নিয়ে গিয়েছিল। দে রিচড দেয়ার বাই বাস অ্যাট অ্যাবাউট 10 AM, তারা সকাল 10টায় বাসে করে সেখানে পৌঁছেছিল। দে ওয়েন্ট ইন টু দ্য জু অ্যাট 10:30 AM, তারা সকাল 10:30টায় চিড়িয়াখানায় প্রবেশ করেছিল। দে স মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, তারা অনেক পশু ও পাখি দেখেছিল। দে ওয়েন্ট টু দ্য কেজেস অফ টাইগার্স অ্যান্ড লায়ন্স, তারা বাঘ ও সিংহের খাঁচার কাছে গিয়েছিল। দ্য বিস্ট ওয়ার রোরিং সিং দেম, ওই পশুগুলো তাদেরকে দেখে গর্জন করছিল। দে ওয়েন্ট টু দ্য কেজেস অফ মাঙ্কিস, তারা বান্দরের খাঁচার কাছে গিয়েছিল। দে গেভ দেম ব্যানানাস, তারা বান্দরগুলোকে কলা দিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য ডিয়ার পার্ক, তারা হরিণ উদ্যানে গিয়েছিল। দে ওয়ার ভেরি গ্ল্যাড টু সি দ্য জিরাফস, পিকক অ্যান্ড ক্রোকোডাইল, তারা জিরাফ, ময়ূর এবং কুমির দেখে খুব খুশি হয়েছিল। দে টুক দ্য লাঞ্চ আন্ডার এ ট্রি, তারা গাছের নিচে বসে দুপুরের খাবার খেয়েছিল। ইন দ্য আফটারনুন দে কেম ব্যাক হোম, বিকেলবেলায় তারা বাড়ি ফিরে এসেছিল। ঠিক আছে, তাহলে একটা চিড়িয়াখানার ঘটনা তুলে ধরা আছে। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। চলো আমি এবার অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে দিচ্ছি। দেখে নাও অ্যাক্টিভিটি 1-এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ইজ দ্য ডে, দিনটা কেমন ছিল। দ্য ডে ইজ হলিডে অ্যান্ড ইট ইজ এ ফাইন উইন্টার মর্নিং। দ্য ডে ইজ হলিডে অ্যান্ড ইট ইজ এ ফাইন উইন্টার মর্নিং, দিনটি ছিল ছুটির দিন এবং সুন্দর শীতের সকাল। এরপরে বিয়ের দাগে দেখো হু ওয়েন্ট টু দ্য জু, কারা চিড়িয়াখানায় গিয়েছিল। মিতা, লতা, বিতান, নিতা, রাহুল অ্যান্ড নাসিমা ওয়েন্ট টু দ্য জু। মিতা, লতা, বিতান, নিতা, রাহুল এবং নাসিমা চিড়িয়াখানায় গিয়েছিল। এবার সি এর দাগে দেখো হু ওয়ার উইথ দেম, তাদের সঙ্গে কারা ছিল। দেয়ার টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস ওয়ার উইথ দেম, তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ তাদের সাথে ছিল। এরপরে ডি এর দাগে দেখো হোয়াট ডিড দে সি অ্যাট দ্য জু, তারা চিড়িয়াখানায় কি দেখেছিল। দে স মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, তারা অনেক পশু এবং পাখি দেখেছিল। আর এই উত্তরটা তোমরা লিখতেও পারো যে দে স মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, সেই সঙ্গে তোমরা লিখে দিতে পারো কী কী দেখেছিল। টাইগার, লায়ন, মাঙ্কি, জিরাফ, ডিয়ার, ক্রোকোডাইল, পিকক, এগুলো তোমরা লিখতে পারো। ঠিক আছে, এরপর ইয়ের দাগে দেখো হোয়ার ডিড দে টেক দেয়ার লাঞ্চ, তারা তাদের দুপুরের খাবার কোথায় খেয়েছিল। দে টুক their lunch
আন্ডার এ ট্রি। তারা গাছের নিচে বসে তাদের দুপুরের খাবার খেয়েছিল। এরপরে 2 দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ গিভেন ওয়ার্ডস বিলো। নিচের শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে দেখো বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে অনেকগুলো ওয়ার্ড লিখে দেওয়া আছে, অ্যানিম্যালস, বার্ডস, লাঞ্চ, ট্রি, জু, বানানা, সানডে, কেজ। তো এই ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দে টুক দেয়ার ড্যাশ আন্ডার এ ড্যাশ, লাঞ্চ ট্রি। দে টুক দেয়ার লাঞ্চ আন্ডার এ ট্রি। তারা তাদের দুপুরের খাবার গাছের নিচে বসে খেয়েছিল। দ্য চিলড্রেন গেভ ড্যাশ টু দ্য মাঙ্কিস। শিশুরা বাঁদরগুলিকে কি দিয়েছিল? ব্যানানাস। দ্য চিলড্রেন গেভ ব্যানানাস টু দ্য মাঙ্কিস। শিশুরা বাঁদরগুলোকে কলা দিয়েছিল। এরপরে সিয়ে দাগে দেখো, দে ওয়েন্ট টু দ্য ড্যাশ অফ টাইগার্স অ্যাট দ্য ড্যাশ, কেজ, জু। দে ওয়েন্ট টু দ্য কেজ অফ টাইগার্স অ্যাট দ্য জু। তারা চিড়িয়াখানায় বাঘের খাঁচার কাছে গিয়েছিল। এরপর ডি এর দাগে দেখো, দ্য ডে ওয়াজ ড্যাশ। দিনটা কি ছিল? দ্য ডে ওয়াজ সানডে। দিনটা রবিবার ছিল। ইয়ে দাগে, দে স মেনি ড্যাশ অ্যান্ড ড্যাশ, অ্যানিম্যালস, বার্ডস। দে স মেনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। তারা অনেক পশু ও পাখি দেখেছিল। এরপরে 3 দাগে দেখো, টিক দ্য রাইট ওয়ার্ড। সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও। এ টিচার গ্র্যান্ডফাদার ওয়েন্ট উইথ দেম। তাদের সঙ্গে কে গিয়েছিল? টিচার না গ্র্যান্ডফাদার? শিক্ষক শিক্ষিকা না ঠাকুরদা? তাহলে এখানে কি হবে? টিচার। দ্য ডে ওয়াজ এ ফাইন উইন্টার স্প্রিং মর্নিং। দ্য ডে ওয়াজ এ ফাইন উইন্টার মর্নিং। দিনটা ছিল সুন্দর শীতের সকাল। দ্য চিলড্রেন গেভ অ্যাপেলস ব্যানানাস টু দ্য মাঙ্কিস। শিশুরা বাঁদরগুলোকে কলা দিয়েছিল, ব্যানানাস। ইন দ্য ইভিনিং আফটারনুন দ্য চিলড্রেন কেম হোম। ইন দ্য আফটারনুন দ্য চিলড্রেন কেম হোম। বিকেলবেলায় শিশুরা বাড়ি ফিরে এসেছিল। দে টুক দেয়ার লাঞ্চ ব্রেকফাস্ট আন্ডার এ ট্রি। দে টুক দেয়ার লাঞ্চ আন্ডার এ ট্রি। তারা গাছের নিচে বসে তাদের দুপুরের খাবার খেয়েছিল। এরপরে 4 দাগে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স। শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। এগুলো এলোমেলো করে দেওয়া আছে, এগুলো সাজিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। লেখা আছে, দ্য ভিজিট চিলড্রেন ওয়েন্ট টু এ জু। দ্য চিলড্রেন ওয়েন্ট টু ভিজিট এ জু। শিশুরা চিড়িয়াখানা ভ্রমণে গিয়েছিল। বিয়ের দাগে, দ্য ওয়াচ ডে এ মর্নিং ফাইন উইন্টার। দ্য ডে ওয়াচ এ ফাইন উইন্টার মর্নিং। এবার সি এর দাগে দেখো, সাম দে টুক ফুড লাঞ্চ ফর। দে টুক সাম ফুড for lunch. They went to the deer park. এরপর ইয়ে দাগে দেখো, saw many they birds, animals and. They saw many animals and birds. ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি পরের লেসন আলোচনা করে দেবো। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।